হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা আমার তো ভাত হয়ে গেছে আর আমি আজকে নতুন উনুনে রান্না করেছি। অনেকদিন ধরেই করছি এই উনুনটায়, পাতার জালে করছিলাম। আর ঘরে এসে দেখি মা তো এখানে পাবদা মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছে। তো আমি ভাজার জন্য নুন দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। তারপর মা এসে বলল, সব কটা মাছ রান্না করবি তো তুই কালকেকার জন্য কয়েকটা তুলে রাখ। তো আমি বেছে বেছে 5টা তুলে রেখে দিয়েছি। বাকি মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে আর ভাজতেও শুরু করে দিয়েছি। সকালবেলা সবাই খাবে আর কাজেও যাবে নিয়ে, সেই কারণে। এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, এখানে চাও বসিয়ে দিয়েছি। আজকে আমাদের মিস্ত্রি কাজ করছে ঠাকুর ঘরের জন্য। আগের দিন দেখালাম না আমাদের পাথর টাইলস এনেছে, সেই জন্য এসেছে মিস্ত্রি কাজ করার জন্য। তো ওদেরকে চা দেওয়ার পর আমিও একটু চা খেয়ে নিয়েছিলাম বিস্কুট দিয়ে। আর এইদিকে আমি তো কেটে নিয়েছি কচু আর আলু, এটা হচ্ছে মান কচু। আর এই দেখো কুমড়োটা আমি কেটে তো অর্ধেক রান্না করে নিয়েছি, আজকেও আবার রান্না করব। এটা তো বাড়িতে কিনেছিলাম, তোমরা দেখেছিলে। তো প্রতিদিন প্রায় খাচ্ছি একটু একটু করে। আজকে আমি একটু সয়াবিন দিয়ে রান্না করব আর কাকিমাকে অর্ধেকটা দেব। আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আর পাশে সয়াবিনটা আমি ভেজে নিচ্ছি। জানো তো কুমড়োটা না দারুণ মিষ্টি, বাড়ির সবারই খেয়ে খুব ভালো লেগেছে। আমি এর দানাগুলো আবার গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি পরে গাছ লাগানোর জন্য। এদিকে কুমড়ো আলু সয়াবিনের তরকারি হয়ে গেছে, এদিকে কচু আলুর তরকারিও আমি বসিয়ে দিয়েছি। আর আমি একটু দেখতে এসেছিলাম ঠাকুর ঘরের কাজটা কত দূর এগিয়েছে। সবে ঠাকুর ঘরের বেদিটা হচ্ছে ঠাকুর বসার, ওখানে টাইলস বসানো হয়ে গেলে মেঝেতে পাথর বসাবে। তারপরে আজকেকার কাজ শেষ হয়ে যাবে, কাল থেকে হবে দেয়ালে টাইলস লাগানোর কাজ। তো রাকেশ সেখানে বালতি তুলতে গিয়ে ভেঙে ফেলেছে, মানে ধরেছে আর মটমট করে ভেঙে গেছে। আজকেকার মিস্ত্রির লেবার হচ্ছে আমার দেওর, ও সব কাজটাই করছে। আর ও বালতিটা ভেঙে দিয়েছে, দেখো পুরো জল গড়িয়ে গেছে উঠানে। আর আমাদের বালতির তো একটু কানাকড়ি অবশিষ্ট নেই। তো রান্নাঘরে এসে দেখি আমার তরকারি তো এখানে রেডি হয়ে গেছে, বা নাবিয়ে নেব। আর ছাদে গিয়েছিলাম, দেখি না মুরগিটা ওখানে ঘোরাফেরা করছিল। তো উপর থেকে কিভাবে উড়ে উড়ে নামলো তাই না। তো জামা কাপড় মিলতে এসেছি এখন, এসে দেখি ছাদ ভর্তি জামা কাপড়। কদিন তো রোদ হচ্ছেই না, সেই জন্য জামা কাপড় একটু ভিজে ভিজে থেকে যাচ্ছে। তো সেই জামা কাপড়গুলো সকালে মেলা হয়েছিল, এখন সেগুলো সরিয়ে দিয়েই আমার জামা কাপড়গুলো আবার মিলে দিচ্ছি। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।